গোলাপ জল তো আমরা প্রত্যেকেই ত্বকে ব্যবহার করি। বাজার থেকে নানান ধরনের ব্র্যান্ডের গোলাপ জল পাওয়া যায়। সেই গোলাপ জল এনে আমরা ত্বকে ব্যবহার করে থাকি। নানান ধরনের বাজার চলতি গোলাপ জল কিন্তু প্রায়শই পাওয়া যায়। আর গোলাপ জল আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। তো বাজার চলতি গোলাপ জল আমরা যেমন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কিন্তু বাড়িতেও গোলাপ জল তৈরি করে নিতে পারি খুব সহজ পদ্ধতিতে। গোলাপ জল আমাদের ত্বকে ব্রণর বিরুদ্ধে লড়াই করতে পারে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। এর জন্য বেশ কিছু গোলাপ সংগ্রহ করে নিন। যদি বাড়িতে গোলাপ গাছ থাকে তাহলে তো কথাই নেই, কারণ একেবারে টাটকা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গোলাপ জল কিন্তু অসাধারণ হবে। আমি কিন্তু বাজার থেকে কিছু গোলাপ সংগ্রহ করে নিয়েছিলাম। গোলাপের পাপড়িগুলো সেখান থেকে বেশ খানিকটা কিনে নিয়ে এসেছি, কারণ আমার বাড়িতে তো গোলাপ গাছ নেই। আর যদি গোলাপ গাছ অনেকের বাড়িতে থাকলেও একসাথে এতগুলো গোলাপের পাপড়ি পাওয়া কিন্তু মুশকিল ব্যাপার। গোলাপের পাপড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, একটু বেছে নিতে হবে। এবার যে পাত্রগুলো আমি ব্যবহার করব সেই পাত্রগুলো একটু জলে ভালো করে ফুটিয়ে নেব, কারণ সেগুলোকে জীবাণুমুক্ত করে নিতে হবে। তাই ফুটন্ত জলে পাত্রগুলোকে একটু ওয়াশ করে নিলাম। আর এই গোলাপ ফুলগুলো কিন্তু আমার বাজার থেকে সংগ্রহ করা। যাদের বাড়িতে গোলাপ গাছ আছে আর প্রচুর পরিমাণে গোলাপ হয়, তারা কিন্তু এই গোলাপ ফুল বাড়ি থেকে নিয়েই গোলাপ জলটা তৈরি করবেন, তাতে কিন্তু আরও ভালো উপকার পাওয়া যাবে। বাজার কিনতে এই গোলাপগুলো তো বেশ কিছুদিন থেকেই বাজারে থাকে, যার জন্য তার উপকারিতা বা গুণাগুণগুলো অনেকটাই কমে যায়। কিছু করার নেই, তবুও কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। পাত্রগুলো আমি গরম জলে ভালো করে ওয়াশ করে জীবাণুমুক্ত করে নিলাম। এবার এরকম একটা পাত্র নিয়েছি যার মধ্যে গোলাপ ফুলগুলো যেন খুব ভালোভাবে এর মধ্যে বসিয়ে এইরকম করে রাখা যায়। তো এই রকম ধরনেরই একটা পাত্র নিতে হবে, খুব একটু ডিপ হবে, গভীরতা যেন থাকে পাত্রের মধ্যে। তার উপর একটা বাটি আমি এইভাবে উপর করে বসিয়ে দিলাম। চারপাশে গোলাপগুলো ভালো করে ছড়িয়ে দেব, গোলাপের পাপড়িগুলো। যতগুলো গোলাপ ফুলের পাপড়ি আছে সবগুলোই এই পাত্রের মধ্যে ভালো করে এইভাবে কিন্তু আমি নিয়ে নেব। গোলাপ ফুল গোলাপ জল আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। তো আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, এইভাবে যদি গোলাপের জল বা গোলাপ জল বাড়িতেই করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন গোলাপ জল সংগ্রহ করে রাখতে পারবো। এর জন্য বাইরে থেকে কিন্তু কেনার কোনো দরকার পড়বে না। তো সেই একটা বাটি উপর করে দিয়েছিলাম, সেই বাটির উপরে আরেকটি বাটি বসিয়ে দিলাম। আমি এখানে মাত্র 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জল চারিদিকে গোলাপের পাপড়ির উপর এইভাবে একটু ছড়িয়ে দেব। এইভাবে জলটা আমি চারিদিকে নিয়ে নিলাম। আর কিন্তু জল লাগবে না, সামান্য একটু জল লাগে। এবার উপর থেকে একটা কাচের ঢাকনা এইভাবে উপর থেকে ঢাকা দিয়ে দেব। ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এইভাবে কাচের পাত্রটা উল্টো করে নেওয়ার কারণ হচ্ছে যে গোলাপ যে ভাবটা তৈরি হবে, সেই ভাবগুলো যেন বাটির মধ্যেই পড়ে, সেটা যেন বাইরে না বেরিয়ে আসে। আর উল্টো করে নিলে কিন্তু গোলাপের যে ভাবটা ভেতরে তৈরি হবে, সেই ভাবটা বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য পাত্রটাকে এইভাবেই নিতে হবে, পুরোটা যেন ঢেকে যায়, ছিদ্রটা যেন বন্ধ করে দেওয়া হয়। আর আমি একটা গ্যাসের উপর সেটা চাপিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু প্রথমে বাড়িয়ে দেব, যেন খুব ভালোভাবে সেগুলো গরম হয়ে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। উপর থেকে বেশ খানিকটা আমি নিয়ে নেব, এখানে বরফ নিয়ে নিচ্ছি। বরফ নেওয়ার কারণ হচ্ছে ভেতর থেকে গরম হবে আর উপর থেকে ঠান্ডা হলে তাহলে বাষ্পটা খুব ভালোভাবে তৈরি হবে। বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাষ্প তৈরি হয়ে যাবে। আর মোটামুটি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। তো 20 মিনিট পরে আমি দেখাচ্ছি আমার কতখানি গোলাপ জল কিন্তু তৈরি হয়ে গেছে। এই গোলাপ জল একেবারে প্রাকৃতিক একটা গোলাপ জল, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, যা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। বাজার চলতি গোলাপ জলে জানি না কি থাকে বা ওর মধ্যে কি মেশানো থাকে, আমরা কিন্তু সেটা চোখে দেখতে পাই না। কিন্তু এই যে গোলাপ জল বাড়িতে সংগ্রহ করে যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে এই গোলাপ জলের মধ্যে অন্য কোনো কিছু মেশানো নেই, খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে।
এবার ভেতরে যে গোলাপের পাপড়িগুলো আমার পাত্রের মধ্যে ছিল সেগুলো একটু কালো হয়ে গেছে, মানে পুড়ে গেছে তলাটা। তো সেই গোলাপগুলো হাত দিয়ে এইভাবে একটু চেপে নিয়ে তার যে নির্যাসটা সেটা দেখো কতটা লাল। গোলাপের পাপড়ির এই যে নির্যাসটা সেটাও কিন্তু কাজে লাগবে, সেটা ফেলে দেব না। আমি যতটা পারলাম নিংড়ে বার করে নিলাম, সেটাও আমাদের কাজে লাগবে। তো অরিজিনাল গোলাপ জলের কালার কিন্তু এরকম লাল হবে না, কারণ এটা গোলাপের পাপড়ির কালার। আর বাকি যে নির্যাসটা তৈরি হলো সেইটাই হচ্ছে গোলাপ জল। এই যে এতটা গোলাপ জল আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, বাজার থেকে কেনা গোলাপ জল তো আমরা সচরাচর ব্যবহার করেই থাকি। একবার বাড়িতে এইভাবে একটু গোলাপ জল বাড়িতে তৈরি করে দেখবেন যে অরিজিনাল গোলাপ জল কতটা সুন্দর। আর বেশ আনন্দ লাগে যে বাড়িতেই এইভাবে গোলাপ জল তৈরি করে নেওয়া যায়। এই গোলাপ জল প্রতিদিন দিনে 2 থেকে 3 বার ফেসের মধ্যে একটু স্প্রে করে নিলে আমাদের ত্বকটা কোমল এবং নমনীয় হবে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। বাকি যে পাপড়ি নির্যাসটা আমি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম কয়েক ড্রপ, আমি এর মধ্যে নারকেল তেল অ্যাড করে নিলাম। সেটা আমাদের বডি লোশন হিসাবে ব্যবহার করা যাবে। পুরো বডিতে এইভাবে আলতো হাতে মাসাজ করে নেব। অসাধারণ এই বডি লোশনটা। তো এই বডি লোশন এইভাবে তৈরি করে নিয়ে যদি হাতে পায়ে লাগানো যায় তাহলে আমাদের হাতে পায়ের ত্বকটাও বেশ নরম ও মোলায়েম হবে, আর তার সাথে উজ্জ্বলতাও বাড়বে। তো এইভাবেই বাড়িতে করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে গোলাপ জল। আর গোলাপের পাপড়ি দিয়ে তৈরি গোলাপ জল বাড়িতে করে নিয়ে রেখে দিলে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত, অর্থাৎ 6 মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে। আমি ফেসে এইভাবে স্প্রে করে দেখাচ্ছি গোলাপ জলটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে যদি স্প্রে বোতল থাকে তাহলে সেই বোতলের মধ্যে ঢেলে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আর প্রতিদিন রাতে 2 থেকে 3 বার এইভাবে টোনার হিসাবে গোলাপ জল কিন্তু ফেসে এইভাবে ব্যবহার করা যেতে পারে। আর নারকেল তেলের সাথে আমি গোলাপের পাপড়ির নির্যাসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সেটা হাতে, পায়ে, গলায়, যেসব জায়গা প্রচণ্ড ড্রাই মনে হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু এইভাবে নিয়ে একটু আলতো হাতে মাসাজ করলে স্কিনটা বেশ নরম এবং সফট হবে। আমার এই ঘরোয়া টিপসগুলো কেমন লাগছে আমি বন্ধুদের কাছে জানতে চাইছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আমি এখন রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না, কারণ আমি একটু ভীষণ চাপের মধ্যে আছি। তাই সময় করে মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। বাড়ির তৈরি গোলাপ জল হলে কতটা ভালো লাগে তাই না বলুন? বাজার থেকে আমরা অনেক ধরনের, অনেক কোম্পানির গোলাপ জল আমরা বাড়িতে সংগ্রহ করে রাখি। ফেসিয়ালের পরে আমরা স্কিনে কিন্তু টোনার ইউজ করি। টোনারের বদলে আমরা যদি গোলাপ জল স্প্রে করে নিই তাহলে আমাদের স্কিনটা এইরকম সুন্দর চকচকে, ঝকঝকে ও কোমল হয়ে উঠবে। আর যদি গোলাপ ফুল বাড়িতে না থাকে বাজার থেকে সংগ্রহ করতে পারেন। তবে বাজারের গোলাপের থেকে আমার মনে হয় যাদের বাড়িতে গোলাপের বাগান আছে কিংবা 2-3টে গোলাপ গাছ আছে তারা অবশ্যই বাড়িতেই বাড়ির গোলাপ ফুল দিয়েই করুন, তাতে কিন্তু বেশি উপকার পাওয়া যাবে। তাই আমি আজকে এই পদ্ধতিতে গোলাপ জল তৈরি করে দেখালাম। অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন।